নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো সরাসরি শুরু করা যাক। আগামী 2026-এর যতগুলো মাস তোমাদের কাছে আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট মান্থের দিক থেকে নয়, বিষয়টা হচ্ছে তোমাদের কম্পিটিটিভ এক্সামের দিক থেকে। তো দেখো আমি কোন বিষয়গুলো আজকে তুলে ধরছি যে আগামী 2026 তোমাদের কাছে কিন্তু হতে চলেছে একটা মাইল ফলক। যদি সেই হিসেবে আমরা দেখি, পর লাগাতার রিক্রুটমেন্ট কীরকম, একদিকে যেমন টেকনিক্যাল আছে আর একদিকে নন টেকনিক্যাল আছে। তো এই ডিটেলস আসার আগে আমি বলবো, যেসব স্টুডেন্ট আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টারে এই ভিডিও দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে পেজ আছে সেই পেজটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করো, ঠিক আছে? তো চলো সরাসরি শুরু করা যাক। দেখো, সুবর্ণ সুযোগ 2026 আরআরবির ক্ষেত্রে রেল রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এক গুচ্ছ পরীক্ষার চিন্তাভাবনা করেছে। সেখানে যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আছে, টেকনিশিয়ান আছে, এনটিপিসি আছে, গ্রুপ ডি আছে, অর্থাৎ এনটিপিসি যেটা গ্র্যাজুয়েট লেভেলে আছে এবং আন্ডার গ্র্যাজুয়েট আছে। একাধিক সরকারি চাকরির পরীক্ষা কিন্তু আরআরবি 2026-এর মধ্যে রিক্রুটমেন্ট করছে। যেটা মূল বিষয় হচ্ছে, যারা এএলপির পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো ফার্স্ট সিবিটি, সেকেন্ড সিবিটির যে পার্ট বি আছে, টেকনিক্যাল যে পার্ট বিটা পড়ে, সেটা কিন্তু খুব ভাইটাল। তো আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যারা এই ভিডিও দেখছো, তো যেটা হিট ইঞ্জিন আছে, যেটা ডিজেল মেকানিক আছে, যেটা ফিটার আছে, যেটা ইলেকট্রিশিয়ান আছে, তো এই ট্রেডগুলো কিন্তু কখনোই একদম যদি হালকাভাবে তোমরা নাও তাহলে কিন্তু সবাই বিপদে পড়ে যাবে। সাইকোর দিক থেকে যেমন ইম্পর্টেন্ট, সেগুলো এটাও এই পার্ট বি ট্রেডও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই হয়তো ভাবো যে স্যার আমি ডিপ্লোমা করেছি, কেউ বলে আইটিআই করেছি, তারপর ডিপ্লোমা করেছি, তারপর কেউ বলে বিটেক করছি। তো আমাদের কাছে ওই ট্রেডগুলো খুব একটা অসুবিধা নেই, কিন্তু এটা ভুল ধারণা। কারণ আগামী গত পরীক্ষাগুলোতে আমরা দেখেছি সামান্য পার্ট বির কোয়ালিফাইং নম্বরটাই কিন্তু অনেক স্টুডেন্ট পায়নি, অথচ দেখা যাচ্ছে রিটেনে সে কিন্তু 90% প্রায় নম্বর পেয়েছে। তাই বলবো, যেটা নন টেকনিক্যাল পার্টটাই, তাই বলবো পার্ট বিটা কিন্তু খুব ভাইটাল। আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যে সুনামধন্য টেকনিক্যাল স্যারেরা আছেন, তারা কিন্তু পার্ট বির ক্লাস আগামী 1 মার্চ থেকে আমাদের কিন্তু স্টার্ট হচ্ছে। হিট ইঞ্জিন এবং তোমার হচ্ছে ফিটার এবং ইলেকট্রিশিয়ান এবং তার সাথে কিন্তু ডিজেল মেকানিক। তো তোমরা যারা এই ট্রেডগুলো আছে অবশ্যই যোগাযোগ করতে পারো। একদম অফলাইন ক্লাস আমরা দেব, সেই ক্লাসের উপর ডিপেন্ড করে তোমাদের অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ সমস্ত কিছুই কিন্তু আমরা বুঝিয়ে দেবো। সেকেন্ড যে ফিচার্সটা আমি বলবো, যে এসএসসি যে স্টাফ সিলেকশন কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা, টিসিএল, ডিসিএল, পিডিসিএল এর সবে রিক্রুটমেন্ট গেছে। আমি কয়েকজনের ভিডিও তোমাদের প্রোভাইড করেছি, আবার আগামী দিনে পরপর ভিডিও দেব। তো সেই হিসাবে তোমরা সেই ভিডিওগুলো দেখবে। এবং এই পরীক্ষাগুলো যেটা টিসিএল, ডিসিএল এর এক্সাম কিন্তু আবার এসে যাবে কিছুদিনের মধ্যেই। যেটা ডিসিএল এর ডিপ্লোমাটা বেরিয়ে গেছে, ওদের আইটিআই সেকশনটা চলে আসবে। টিসিএল এর কিন্তু ডিপ্লোমা এবং আইটিআই এবং এই পরীক্ষাগুলো কিন্তু কনস্ট্যান্টলি 2026-এ কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার বিরাট চান্স আছে। তাই বলবো ভালো করে প্রিপারেশনটা নাও। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার অফলাইন এবং অনলাইন দুটো ব্যাচেই কিন্তু এই প্রিপারেশান আমরা স্টার্ট করেছি। আর জেনারেল ক্যান্ডিডেটদের বলবো, তাদের তো আগামী সপ্তাহতেই আছে যেটা স্কুল সার্ভিসের যে গ্রুপ সি, গ্রুপ ডি রিক্রুটমেন্ট আছে। এবং আগামী দিনে যাদের হাইট আছে, যাদের দৌড়তে পারবে, যাদের ফিজিক্যাল ফিটনেস ভালো, ভেরি ইম্পর্টেন্ট যেসব পোস্টগুলো বেরোচ্ছে দেখো। ওয়েস্ট বেঙ্গল পুলিশের আবার নতুন করে ভ্যাকেন্সি আসছে, আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের নতুন ভ্যাকেন্সি আসছে, এবং এসএসসি জিডির আন্ডারে যে প্রচুর ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি কিন্তু তৈরি হয়েছে, যেগুলো কিন্তু খুব ভাইটাল। তো এখানে আমি একটা বিষয় তোমাদের বলবো, বিশেষ করে যারা টেকনিশিয়ানের যে পরীক্ষা যারা দেবে, বিশেষ করে আরও একটা বলবো যে গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে, এখানে কিন্তু যদি পুরনো লেভেলের সেই তুমি কোশ্চেন প্যাটার্ন ধরে পড়ো, এখন কিন্তু সাকসেস পাওয়া যথেষ্ট টাফ। কারণ বলছি, তুমি দেখেছো যে পরীক্ষার প্রিপারেশনের ধরন ধারণ চেঞ্জ হচ্ছে, প্রশ্নের কাঠামো পরিবর্তন হচ্ছে, এবং এনসিআরটির বইয়ের লাইন বাই লাইন কোশ্চেন না করলে তুমি গ্রুপ ডির ক্ষেত্রে বা রেলের ক্ষেত্রে যে সায়েন্স কোশ্চেন আসছে তুমি কিন্তু করতে পারবে না। তাই তোমাদের বলবো, যদি সঠিক প্রিপারেশন নিতে হয়, পুরো ইন্ডিভিজুয়াল টিচার, ম্যাথের জন্য আলাদা, সায়েন্সের জন্য আলাদা, রিজনিংয়ের জন্য আলাদা,
জিকের ক্ষেত্রে সবথেকে যেটা ভাইটাল, এখন কিন্তু জিকে ট্র্যাডিশনাল কোশ্চেন কিন্তু রেলে কম আসছে। অবশ্যই কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর জড়িত হবে। কারেন্ট অ্যাফেয়ার্স একটু অন্য লেভেলের পড়তে হবে, সেটা কিন্তু আমাদের রোডম্যাপ তৈরি করে আমরা কিন্তু তোমাদের প্রোভাইড করব, সেইভাবে কিন্তু প্রিপারেশনটা হবে। একদম নতুন ব্যাচের পুলিশের জন্য আলাদা ব্যাচ, এসএসসি জিডির জন্য আলাদা ব্যাচ, এবং সেক্ষেত্রে বেসিকের জন্য আলাদা ব্যাচ এবং রেলের জন্য আলাদা ব্যাচ। তোমরা কিন্তু আলাদা আলাদাভাবে প্রিপারেশন নিতে পারবে। বেসিকে যেমন তোমাকে ম্যাথ শেখানো হবে, রিজনিং শেখানো হবে, জিকে পড়ানো হবে, সেরকম বেসিক থেকে ভালো পারফরমেন্স করলে তোমাকে অ্যাডভান্সে আমরা প্রোভাইড করব। তো অবশ্যই স্টুডেন্ট যারা যারা এটা দেখছো, যারা যারা ভিডিওটা শুনছো, অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে, এবং কোনো কিছু কোয়ারি থাকলে অবশ্যই যে ফোন নম্বর দিয়েছি অবশ্যই সেই ফোন নম্বরে ফোন করে নাও বা হোয়াটসঅ্যাপ করো, ডিটেলস কিন্তু আমি তোমাদের প্রোভাইড করব। তাই যারা পার্ট বির এলপির পার্ট বির জন্য প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করো। পার্ট বির ক্লাস আমরা আগামী 1 মার্চ 2026 রবিবার আমাদের কিন্তু এটা শুরু হচ্ছে। অবশ্যই সেসব স্বনামধন্য শিক্ষকদের তত্ত্বাবধানে, এবং যারা রেলে চাকরি করছে অলরেডি, আমাদেরই স্টুডেন্টরা তারা চাকরি পেয়েছে, তারাই কিন্তু এই পার্ট বির পুরো দায়িত্ব নিয়ে পড়াবে। তোমরা সেইভাবে প্রস্তুতিটা নাও। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশনটা নাও।